ইসরায়েলে বারবার হামলা চালাচ্ছে ইরান। তাহলে হঠাৎ করে আমেরিকা 5 দিনের যুদ্ধবিরতির ডাক কেন দিল? হিসাবটা ঠিক মিলছে না, তাই না? পর্দার আড়ালের গল্পটা কিন্তু অন্যরকম। এই যুদ্ধ এখন কল্পনার চেয়েও বেশি ব্যয়বহুল। শুনলে চমকে যাবেন। যুদ্ধের পেছনের খরচ ইতিমধ্যেই $39 ট্রিলিয়ন কাছাকাছি, আর প্রতিদিন খরচ হচ্ছে $1 বিলিয়ন বেশি। শুধু টাকা নয়, আমেরিকার সামরিক ক্ষতির পরিমাণও বিশাল। ধ্বংস হচ্ছে F-35, F-15 আর F-16 মতন অত্যাধুনিক ফাইটার জেট। এমনকি তাদের একটা আস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারও বিকল হয়ে গেছে। আগুন লাগার কারণে ওটাকে বাধ্য হয়ে গ্রিসে সরিয়ে নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, পুরো মিডল ইস্ট জুড়ে তাদের রাডার সিস্টেম যেন গায়েব হয়ে গেছে। সৌদি আরব, কাতার থেকে শুরু করে ইরাকে থাকা আমেরিকান বেসগুলোর অবস্থাও এখন বেশ শোচনীয়। সহজ কথায়, আমেরিকার হাতে থাকা প্রায় সব অপশনই শেষ, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল জিরো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি শুধুই একটু বিরতি নেওয়া, নাকি আরও বড় কোনো ধ্বংসলীলার প্রস্তুতি? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।